এই মৃত্যুর পর থেকেই শুরু হবে। মউতের সময় মানুষ ফেরেশতাদেরকে দেখা শুরু করবে এবং মানুষের ভাষা চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে অ্যারাবিক। সবার ভাষা কি হবে? অ্যারাবিক। দুনিয়াতে আমরা এই যে 60-70 বছর হায়াত পেয়েছি, আরবিটা শেখার তৌফিক হলো না, কোনো সমস্যা নাই, কবরে যাওয়ার সাথে সাথেই আপনি আরবি শিখে ফেলবেন। আল্লাহ পাক বাংলায় বলবেন না তোমরা কোনা কন দেখি তোমাদের রব কায়, এইভাবে বলবেন না, বলবেন মান রব্বুক, এবং আপনি আমি বুঝবো। পৃথিবীতে ভাষার সংখ্যা কত কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বই পড়েন নাই? এত ভাষাভাষী মানুষ আরবিতে কথা বলবে আল্লাহর সাথে, কোনো দোভাষী ছাড়াই নিজেই কথা বলবে। এখান থেকে শুরু হবে পরকাল, তারপরে পুনরুত্থান, তারপরে আপনার দাঁড়িয়ে থাকা কিয়ামতের মাঠে 50,000 বছর, তারপরে মিজান, তারপর পুলসিরাত, এই যে আমল নামা ছুড়ে দেওয়া হবে, তারপর জান্নাত জাহান্নাম, অনেক বিষয়। এই অনন্তকালের জীবন, এটা পরকালের জীবন। এটা আছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ। তাকদীর বলে কিছু আছে, বিশ্বাস করেন? কিছু মানুষ মনে করে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তার ফল মানুষ ভোগ করবে, মানে মানুষের যা কর্ম হবে তার ফলাফল মানুষ ভোগ করবে। তাকদীর ভাগ্য বলতে কিচ্ছু নাই, এরকম কিছু মানুষ আছে, এদেরকে বলা হয় জাবারিয়া। আর এক দল আছে যারা বলে যে মানুষের তাকদীরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই, ভাগ্যে যা আছে আমি তাই হবে। আমি এই জন্যই তো চুরি করি, এই জন্যই তো নামাজ পড়ি না, এই জন্যই তো জেনা করি, ব্যভিচার করি, কারণ আল্লাহ লিখে রাখছেন তাকদীরে, আমি তো তাই করতেছি। এরকম এক লোক উমর রাদিয়াল্লাহু আনহুর আদালতে আসছিল, চোর চুরি করছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি হাত কেটে ফেলবো, তো চোর বলছে আমি তো চুরি করি নাই, আল্লাহ পাক তাকদীরে লিখছিলেন আমি চোর হব, তো তাই চুরি করছি, যুক্তি তো ঠিক আছে। তো উমর ইবনে খাত্তাব তিনি বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ আবার আমার তাকদীরে লিখছেন যে আমি তোমার হাত কেটে ফেলবো। তো এদেরকে বলা হয় কাদারিয়া। এখানে ব্যালেন্সটা কি? তাকদীর কিছু জিনিস একদম কনস্ট্যান্ট, ফিক্স, এগুলো কোনো চেঞ্জ নাই, জীবন মৃত্যু হায়াত এগুলো ফিক্স। কিছু বিষয় আছে যেগুলো মুআল্লাকা, ঝুলন্ত, ভালো কাজে বাড়ে, খারাপ কাজে কমে যায়। যেমন আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনার রিজিক বাড়বে ইনশাল্লাহ। আপনি যদি নামাজি হন, তাকওয়াবান হন, মুত্তাকি হন, আপনার হায়াতের রিজিকে বরকত হবে ইনশাল্লাহ। আপনি যদি দেখেন যে দান সাদাকা বেশি করে করেন, রিজিক বাড়বে। এরকম অনেক আমল আছে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, আপনার বরকত হবে। আবার কিছু আমল আছে করার সাথে সাথে রিজিক কমে যায়। জেনা, যারা জেনায় লিপ্ত থাকে বেশি বেশি, এদের হায়াত রিজিক কমে যাবে। মাদক দ্রব্যে লিপ্ত থাকলে হায়াত রিজিক কমে যাবে। পাপ দেখবেন, পাপ করতেই আছে কন্টিনিউয়াসলি, চেহারার মধ্যে দেখবেন নূর চলে যাবে, পাপি পাপি চেহারা চলে আসে একটা, খেয়াল করে দেখবেন চেহারা নূর বরকত চলে যাবে। এবং পাপ করতে থাকলে রিজিক সংকুচিত হতে থাকে। এগুলো দলিল আছে সবগুলোর, সময় নেই আজকে দলিল দেওয়ার। তো তাকদীরের ব্যালেন্স হচ্ছে কিছু বিষয় ঝুলন্ত, বাকিগুলো ফিক্স কনস্ট্যান্ট। আর মানুষের কর্মের স্বাধীনতা আছে, মানুষের কর্মের স্বাধীনতা আছে, মানুষ চাইলে ভালো কাজও করতে পারে, খারাপও করতে পারে। আল্লাহ পাক দুটো দলিলই কোরআনে দিয়েছেন। আমলিল ইনসানি মা তামান্না, আল্লাহ বলেছেন মানুষ যা চায় তাই কি সে পাবে, মানে তাকদীরে যা লেখা আছে তা হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহই বলেছেন যে ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না। ব্যালেন্স করতে হবে। আল্লাহ আরো বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন জাতির অবস্থা আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। তো সবকিছুর মধ্যে ব্যালেন্স আছে, এই হলো তাকদীর। আখি আনতা হুররুন ওয়ারা আসুদুদ, আখি আনতা হুররুন